ছাত্রর হাতে থাকবে পেন, থাকবে খাতা। ছাত্র নেতা তার হাতে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা থাকতে পারে, একেবারে পিস্তল। গারুলিয়ার এক ছাত্র নেতার হাতে পিস্তল, জানিয়ে ওই কাণ্ড। কোথা থেকে এলো পিস্তল? শুভাশিস চক্রবর্তী ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতার নাম। স্থানীয়রা দাবি করছেন একাধিক অসামাজিক কাজে যুক্ত ওই ছাত্র নেতা। অরুণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। অরুণ, কে এই শুভাশিস চক্রবর্তী? তার হাতে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? দেখো, তৃণমূল নেতা, এই যুব নেতা, ছাত্র পরিষদের নেতা, এ হচ্ছে প্রাক্তন নেতা ছিল। এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। এর আগে কিন্তু অসামাজিক কাজ করার জন্য তার ঘিরে থাকার অভিজ্ঞতা তার হয়েছে। ফলে সে এখন ইদানিং দেখা যাচ্ছে যে বহু নেতাদের সঙ্গে তার ওঠা বসা রয়েছে। এবং এই সময় তার একটা স্টিল ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে একটা পিস্তল হাতে নিয়ে দুটো করে দাঁড়িয়ে আছে, একটা হাতে একটা মুখের সামনে। এই পিস্তল সে কোথা থেকে পেল, এই নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। এই নিয়ে কিন্তু এক এলাকার লোক কিন্তু তার উপরে এমনি অনেক ভাবে ছিল। আজকে যখন আমরা তার বাড়িতে যাই, তখন সে বাড়ি থেকে তালা দিয়ে বাড়ি থেকে চলে যায়। এবং সেই ঘটনায় কিন্তু যে বিজেপি নেতা আছে অর্জুন সিং, তিনি বলেন এটা তৃণমূলের কালচার, যে তার হাতে অস্ত্রান করে তার হাতে থাকবে। অপরদিকে কিন্তু তৃণমূল এই ঘটনার তার যে ছাত্র পরিষদের নেতা প্রাক্তন ছিল, এখন সে নেই, এই দাবি করছে তৃণমূল। ফলে তৃণমূলের আরেকটা দাবি হচ্ছে যে তার হাতে কি পিস্তল থাকবে না থাকবে সেটা তৃণমূল দায় নয়। সুতরাং এই পেছনে পুলিশ যদি তাকে খোঁজ খবর করে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলে আসল দর্শক উঠে আসবে। এই যে ভাইরাল যদি একজন রাজনৈতিক ছাত্র উইং, স্টুডেন্ট উইং এর নেতার হাতে যদি আগ্নেয়াস্ত্র থাকে, তা নিয়ে এবার রাজনৈতিক চাপানুতত্ব শুরুই হবে। অর্জুন সিং ছেড়ে কথা বলছেন না, শাসক দল পুলিশকে একসঙ্গে তোপ দাগছেন। জেলা তৃণমূল অবশ্য পুলিশেই আস্থা রাখছে। যদি ছবির সত্যি হয়, ছবির সত্যতা যাচাই করে পুলিশি ব্যবস্থাতেই আশ্বাস রাখছে জেলা তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। আইনের শাসনই নেই, আইনের শাসন কোথায় আছে? যে পিস্তলটা নিয়ে ছবি আপনারা দেখাচ্ছেন, সেটাও আসল পিস্তল কিনে গিয়ে খোঁজ নিন। এখন খেলনা বন্দুকও বেরিয়ে গেছে, একদম 9mm-7mm মতো। কোনটা আসল কোনটা নকল বুঝবেন না। প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে, আমার স্থির বিশ্বাস। বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়, সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব? সে যদি সমাজ বিরোধীর মতন থাকবে।